একজন যিনি চেয়ারপারসন তিনি জেলে আছেন, ভারপ্রাপ্ত যিনি চেয়ারপারসন কিংবা উনি কি মহাসচিব নাকি লন্ডনে যিনি আছেন? না, উনি এখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন। তারেক রহমান এখন 2008 সালের সেপ্টেম্বরে সম্ভবত তিনি দেশ ত্যাগ করেন। কোন একটা বিষয়ে দেন দরবারের পরে তিনি চিকিৎসার জন্য চলে যান এবং সেই থেকে লন্ডনে আছেন। সেই হিসেবে আজকে 10 বছর তারেক রহমান আছেন দেশের বাইরে। এই 10 বছরে তারেক রহমান কি করেছেন সেটা একটা বড় প্রশ্ন। 2014 সালের নির্বাচনের আগে তিনি ভিডিও মেসেজ দিয়ে সবাইকে নির্বাচন থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছিলেন। বিএনপি নির্বাচন থেকে বিরত ছিল, এটি বিএনপি রাজনৈতিক ভুল ছিল কিনা নিঃসন্দেহে সময় বলে দেবে, তবে এখন পর্যন্ত মনে হয় যে এটি একটি রাজনৈতিক ভুল সিদ্ধান্ত না। আমি বলছি যে তারেক রহমান, হ্যাঁ বিচারকরা কিংবা সমালোচনা অনেক হতে পারে যে না তারেক রহমান আদালতের কনভিক্টেড আসামি, তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে বাংলাদেশে। ঠিক আছে, বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে, আমার বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা আছে অলিখিত। তাই বলে কি আমি থেমে আছি? যে আমি কথা বলছি আপনাদের সাথে, অপেক্ষা করছে তারেক রহমানকে সিংহাসনে বসানোর জন্য কিংবা বিএনপিকে সিংহাসনে বসানোর জন্য। আমি তো একজন মানুষকেও শুনি নাই যে না তারা বলে যে না এর চেয়ে ভালো পরিস্থিতি হবে বিএনপি ক্ষমতায় আসলে। কিন্তু তবুও মানুষ চায় পরিবর্তন, কেননা মানুষ পরিবর্তন চায়। কিন্তু সেই পরিবর্তন কি একটা খারাপ শাসন থেকে আরেকটা খারাপ শাসনে ঝাঁপ দেওয়া? আমি সেই আক্ষেপ থেকেই বলছি, সেটা হলো যে এই মেসেজ দেওয়ার যোগ্যতা বিএনপি শীর্ষ নেতৃবৃন্দর নেই। এই মেসেজ দেওয়ার যোগ্যতা বিএনপির তারেক রহমানের আছে বলে আমি সন্দিহান। এই কারণে বাংলাদেশের তারেক জিয়ার নামে একটা ফেসবুক পেজ আছে, এখানে যেসব কন্টেন্ট আছে অর্থাৎ যেসব পোস্ট দেওয়া হয় এগুলো আদৌ তারেক রহমান দেন না অন্য জামাত শিবিরের কোন লোকজন এটা দিচ্ছে তারেক রহমানের নাম করে, সেটা বোঝার কিন্তু কোনো উপায় নাই। বাংলাদেশের সজীব ওয়াজেদ জয়, তরুণ রাজনৈতিক নেতা আওয়ামী লীগের, তার একটা ফেসবুক পেজ আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ভেরিফাইড পেজ কাকে বলে আপনারা দেখতে পাচ্ছেন যে টিক চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, এই ভেরিফাইড পেজ থেকে তারেক রহমান দুঃখিত সজীব ওয়াজেদ জয় প্রতিনিয়তই তার বক্তব্য প্রচার করে যাচ্ছেন। যে যখন এই আলোচনা করছি তখনও মাত্র 12 ঘন্টা আগে তিনি একটা পোস্ট করেছেন, বলছেন ওয়াশিংটন ডিসিতেও গ্রেপ্তার হওয়ার সময় পুলিশ গ্রেপ্তার করে, সুতরাং বাংলাদেশে যখন গ্রেপ্তার করা হয় এবং মার্কিন দূতাবাস যখন প্রতিবাদ করে তখন তাদের বলতে হবে যে না তোমরা শুধুমাত্র আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য এবং নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলাম, যে একটু তুলনা করার চেষ্টা করছিলাম। তার যে সজীব ওয়াজেদ জয়, তার এখানে ফেসবুক, টুইটার এবং অন্যান্য যেসব তথ্য সবকিছু স্পষ্ট, সারা বিশ্বের মানুষ যদি জানতে চায় এই পলিটিশিয়ান সম্পর্কে সেটা আছে। বিপরীতে কি আছে, তারেক রহমানের একটি পেজ আছে, আমি তারেক রহমানের পেজে ঢোকার সাথে সাথে তারা আমাকে বলছে বিজ্ঞাপনের